আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যা। অ্যাডিনয়েড এমন একটা টিস্যু যেটি আমাদের নাকের পেছনে একটা ফাঁকা জায়গা থাকে, যেটাকে আমরা ন্যাজোফ্যারিংস বলি। সেই ন্যাজোফ্যারিংসের মধ্যে অবস্থিত একটা জিনিস, যেটা এই ছবিতে দেখা যাচ্ছে। তো এটি যদি এটির কাজ হচ্ছে শরীরকে রোগ জীবাণু থেকে রক্ষা করা। এটি যদি সাইজে বড় হয়ে যায় ওভার অ্যাক্টিভিটির কারণে, যাদের বারবার ঠান্ডা লাগে এমন বাচ্চাদের, এটি সাধারণত বাচ্চাদেরই রোগ, বাচ্চাদেরই অসুখ, বড়দেরও থাকতে পারে। তো এটি যদি বড় হয়ে যায় তাহলে এই জায়গাটা, নাকের পিছনের জায়গাটা বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। তো এই সমস্যা, এই অ্যাডিনয়েড বাড়ার কারণে বা অ্যাডিনয়েড এনলার্জমেন্টের কারণে যে সমস্যাগুলো নিয়ে বাচ্চারা সাধারণত বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়ায় আর কি, বাচ্চাদের বাবা মা নিয়ে ঘুরে। সেই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে বাচ্চার বারবার ঠান্ডা লাগবে, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন ঘর ঘর শব্দ করে, বা অনেক সময় ঘুম থেকে দম বন্ধ হয়ে উঠেও যেতে পারে। তো এইসব বাচ্চারা অনেক সময়, যাদের এরকম ঘুমের সমস্যা হয়, তারা কিন্তু বিছানাতেও প্রস্রাব করে। বড় বাচ্চাও হয়ে মনে হচ্ছে যে বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু সে বিছানায় প্রস্রাব করছে। তো এমনও হতে পারে। তো এই নাকের পেছনের যে মাংসটা বেড়ে গেল, যেটা অ্যাডিনয়েড বলি আমরা, সেটা বাড়ার কারণে বাচ্চা কানেও কম শোনে। তো কানেও কম শোনে, সেই বাচ্চারা কথাও অনেক সময় সব কথা ধরতে পারে না, বা সব কথা ঠিকমতো শোনে না। বাচ্চারা ক্লাসে বা তার শ্রেণীকক্ষে অমনোযোগী থাকে, বাচ্চার ডেভেলপমেন্ট দেরি হয়, সব কিছুতে একটু দেরি হয় বা একটু বুঝে কম। তারপরে এই বাচ্চাগুলো বেশিরভাগ সময় ঠান্ডা কাশি লেগে থাকে, কানের ইনফেকশন হয়, কানে কম শোনে, বারবার কান দিয়ে পুঁজ পড়ে, দেখা যায় যে এরকম সমস্যা হয়ে যায়। অনেক সময় অনেক বাচ্চাদের নাক দিয়ে রক্তও আসে। তো কিছু কিছু সময় দেখা যায় যে অনেক দিন ধরে যদি এই অ্যাডিনয়েডের সমস্যাটা থাকে, বাচ্চাদের চেহারাগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন বাচ্চার উপরের তালুটা উঁচু হয়ে যায়, বাচ্চার চেহারাটা একটু লম্বাটে হয়ে যায়, এবং সামনের দাঁতগুলো অনেক সময় বের হয়ে উঁচু হয়ে আসে, হ্যাঁ, নাকটা উঁচু চেপে যায়, হ্যাঁ, ইডিওটিক লুক আমরা যেটাকে বলি, একটু বোকা বোকা চেহারা হয় আর কি। তো এই সমস্যাগুলোর কারণে বাচ্চার ডেভেলপমেন্টে যখন প্রবলেম হয়, যে ডেভেলপমেন্ট অসুবিধা হচ্ছে, বাচ্চা ধীরগতি হচ্ছে, বাচ্চা পিছিয়ে পড়ছে, এক কথায় সোজা কথা। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের চিকিৎসা খুব জরুরি। এখন চিকিৎসার কথা যদি বলতে যাই, অ্যাডিনয়েডের গ্রেডিং আমরা করি সাধারণত। নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তাররা যেরকম গ্রেডিং করে, 1, 2, 3, 4 গ্রেড। যদি 1 আর 2 হয়, সাধারণত মেডিকেল চিকিৎসা বা ওষুধপত্রতেই ভালো থাকে বাচ্চারা। গ্রেড 3 এবং 4 যদি হয়, তাহলে অবশ্যই একটি অপারেশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাডিনয়েডেক্টমি অপারেশন বলি। সাধারণত দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদেরই অ্যাডিনয়েড এনলার্জমেন্টের সাথে সাথে টনসিলগুলো, গলার ভিতরে যে টনসিল থাকে সেগুলো বড় থাকে, তখন আমরা একটা অপারেশন করি, সেটা বলি অ্যাডিনোটনসিলেক্টমি। যে এই অপারেশনটা এতটাই কমন অপারেশন, যেটা সারা বাংলাদেশে মোটামুটি সবগুলো জেলাতেই হয়। ইভেন আমাদের এই ভোলা জেলাতে রেগুলার এই অপারেশন প্রতিদিনই হচ্ছে, প্রায় বিগত অনেক বছর ধরেই হচ্ছে। তো এই অপারেশন মানে খুব একটা জটিল অপারেশন না। বাচ্চা হাসপাতালে ভর্তি হবে, অপারেশন হবে, এরপরের দিনই সাধারণত বাচ্চা সুস্থ হয়ে ফিরে যায়। তো আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনার বাচ্চাটা টিভিতে সাউন্ড বেশি দিচ্ছে কিনা, বা কথা দূর থেকে ডাকলে শুনছে কিনা, কানে ঠিকমতো শুনে কিনা, বারবার ইনফেকশন হচ্ছে এরকম আছে কিনা, বা বারবার ঠান্ডা লেগেই থাকছে, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। তো এরকম লক্ষণ দেখলে অবশ্যই আপনারা একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আমি আশা করব এই ভিডিওটি আপনারা আপনার বন্ধু বান্ধব বা শুভানুধ্যায়ীদের কাছে ছড়িয়ে দিন, যাতে সহজেই এই সমস্যাটা আগে থেকেই লক্ষণগুলো দেখে আগে থেকে বোঝা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া যায়। সবাইকে ধন্যবাদ।